হ্যালো এভরিওয়ান, আমার এই ভিডিওটা আইসিএসই বোর্ডের ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 9, এবং যে চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এটা স্টার্ট করার আগে সবার আগেই আমি যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এ প্রোগ্রেশন। তো প্রোগ্রেশনের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এ লিস্ট অফ নাম্বারস, একটা নাম্বারের লিস্ট যার মধ্যে নাম্বারগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে থাকে, তাহলে সেই লিস্টটাকে আমরা বলি কি না একটা প্রোগ্রেশন। যেমন তোদের বইয়ের শুরুতেই চারটে দেখবি এক্সাম্পল দেওয়া আছে, চারটে না সরি 6টা এক্সাম্পল দেওয়া আছে। যার আমি ফার্স্ট এক্সাম্পলটাকে যদি নিই, তাহলে সেই লিস্টের মধ্যে নাম্বারগুলো কেমনভাবে আছে না 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11 এইভাবে আছে। তাহলে আমি দেখছি যে আগে যে টার্মটা আছে তার সঙ্গে যদি আমি এখানে +2 করি তাহলে আমরা সেকেন্ড টার্মটা পাচ্ছি, এর সঙ্গে আবার +2 করলে আমরা থার্ড টার্মটা পাচ্ছি। তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে এই নাম্বারগুলো এই লিস্টের মধ্যে রয়েছে। সুতরাং এই লিস্টটাকে আমি এখন একটা কি বলবো না প্রোগ্রেশন বলবো। কেমন? সিমিলারলি আমরা যদি 3 নম্বর এক্সাম্পলটা নিই, সেখানে দেখব 2 আছে, 4 আছে, 8 আছে, 16 আছে, 32 আছে, এইভাবে যাচ্ছে। তাহলে আগের যে টার্মটা প্রিসিডিং টার্মের সঙ্গে যদি আমি এখানে 2কে মাল্টিপ্ল করি তাহলে আমি সেকেন্ড পাচ্ছি, এর সঙ্গে আবার 2 মাল্টিপ্ল করলে আমি থার্ড টার্ম পাচ্ছি, অ্যান্ড সো অন। তাহলে এই লিস্টের মধ্যে নাম্বারগুলো কিভাবে আছে না প্রিসিডিং নাম্বারের সঙ্গে আমরা 2 মাল্টিপ্ল করে তার পরের নাম্বারগুলোকে পাচ্ছি। তাহলে এখানেও একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে নাম্বারগুলো আছে, তার মানে এই লিস্টটাকেও আমরা কি বলবো না একটা প্রোগ্রেশন বলবো। তাহলে একদম ফার্স্টে আমি যেটা বললাম প্রোগ্রেশনের ডেফিনেশন, আশা করি বোঝা গেছে। এখন আমি এই প্রোগ্রেশনটাকে 3 ভাগে ইন জেনারেল ভাগ করা হয় তোদের স্ট্যান্ডার্ডে, কিন্তু তোদের এখানে 2টো ভাগ দেখানো হয়েছে। কি? আগে আমি 3টে ভাগ বলি, জেনে রাখ, যেটা বইতে নেই সেটাও জেনে রাখ। কি না, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে আমরা এপি বলি। একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটাকে আমরা জিপি বলি। আর একটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন, যেটাকে আমরা এইচপি বলি। কিন্তু তোদের এই এইচপিটা নেই দেখছি সিলেবাসে, এপি এবং জিপি রয়েছে। এই এপি আর জিপির মধ্যে আমি আজকে এপিটা করাবো সম্পূর্ণ এই ভিডিওটায়। কেমন? তাহলে এখন আমরা স্টার্ট করছি, ওই জন্য আমি এখানেও অ্যারিথমেটিক প্রোগ্রেশনে লিখে রেখেছি। তো এখন আমি স্টার্ট করছি যে হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এপি। দেখ বইতে ডেফিনেশনটা কি বলছে। বলছে যে এ লিস্ট অফ নাম্বারস ইন হুইচ ইচ টার্ম ইজ অবটেইন বাই অ্যাডিং এ ফিক্সড নাম্বার টু ইটস প্রিসিডিং টার্ম এক্সেপ্ট দি ফার্স্ট টার্ম ইজ কল্ড অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে বলছে যে একটা লিস্ট অফ নাম্বারস, সেই লিস্টের মধ্যে নাম্বারগুলোকে আমি কিভাবে অবটেইন করছি না প্রিসিডিং যে টার্মটা আছে ওই লিস্টের, সেই প্রিসিডিং টার্মের সঙ্গে একটা ফিক্সড নাম্বারকে অ্যাড করে আমি তার পরের টার্মটাকে পাচ্ছি, এক্সেপ্ট দি ফার্স্ট টার্ম, প্রথম টার্মটা ছাড়া এই প্যাটার্ন মেনটেন করে পরের টার্মগুলো আমরা পাচ্ছি। তাহলে প্রথম টার্মটাকে যদি আমি এক্ষেত্রে এ ধরে নিই এবং যে ফিক্সড নাম্বারটায় আমি অ্যাড করছি সেই নাম্বারটাকে যদি আমি ডি নাম দিই, তাহলে পরে এখানে সেকেন্ড টার্মটা কত হয়ে যাচ্ছে না এ প্লাস ডি হচ্ছে, তারপরেরটা কত হচ্ছে এ প্লাস 2ডি হচ্ছে, অ্যান্ড সো অন, এইভাবে চলছে। তাহলে এই যে আমরা পেলাম প্রোগ্রেশনটা, এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি। তাহলে লিস্ট অফ নাম্বারস ইন হুইচ ইচ নাম্বার অবটেইন বাই অ্যাডিং এ ফিক্সড নাম্বার টু ইটস প্রিসিডিং টার্ম এক্সেপ্ট দি ফার্স্ট টার্ম, প্রথম টার্মটা বাদ দিয়ে যে কোনো টার্মকে আমরা তার প্রিসিডিং টার্মের সঙ্গে এই ফিক্সড নাম্বারটাকে অ্যাড করার ফলেই পাচ্ছি। কেমন? তাহলে সেই প্রোগ্রেশনটাকে আমরা কি বলবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বলবো। এবং এর একটা অল্টারনেট ডেফিনেশনও দিয়েছে তোদের এখানে। সেই ডেফিনেশনটা বলছে ইন আদার ওয়ার্ডস এ লিস্ট অফ নাম্বারস ইজ কল্ড অ্যান এপি ইফ অ্যান্ড অনলি ইফ দি ডিফারেন্স অফ এনি টার্ম ফ্রম ইটস প্রিসিডিং টার্ম ইজ কনস্ট্যান্ট। বলছে যে যে কোনো টার্মকে যদি তার প্রিসিডিং টার্ম থেকে আমরা সাবট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট পাবো, আর সেই কনস্ট্যান্টটাকেই ডি বলেছে। কিন্তু তোদের বইতে এখানে ডেফিনেশনে একটু ভুল আছে। এটা তো ঠিকই যে যে কোনো টার্মকে যদি আমি তার প্রিসিডিং টার্ম থেকে সাবট্রাক্ট করি তাহলে কিন্তু আমি এখানে কনস্ট্যান্ট পাবো, কিন্তু সেই কনস্ট্যান্টটা কিন্তু ডি নয়। তাহলে ডি কোনটা
না যে কোনো টার্ম থেকে যদি আমরা তার প্রিসিডিং টার্মকে সাবট্রাক্ট করি। এখানে বলেছে ফ্রম প্রিসিডিং টার্ম, এটা ফ্রম প্রিসিডিং টার্ম হবে না, যে কোনো টার্ম থেকে তার প্রিসিডিং টার্মকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, আর সেই কনস্ট্যান্টটা কত হবে ডি। তুই এখানে নিজেও দেখতে পারিস এটা সেকেন্ড টার্ম, এখান থেকে প্রিসিডিং টার্ম যদি সাবট্রাক্ট করিস তাহলে কত থাকবে ডি। এই টার্মের প্রিসিডিং টার্ম এইটা, তাহলে এখান থেকে এই এ প্লাস ডি কে যদি সাবট্রাক্ট করিস তাহলে কত থাকবে, এখানে ডি থাকবে। সুতরাং আমরা দেখছি যে এ লিস্ট অফ নাম্বারস ইন হুইচ, যে কোনো আমরা তার একটা নাম্বার থেকে যদি তার প্রিসিডিং টার্মটাকে সাবট্রাক্ট করি তাহলে একটা ফিক্স নাম্বার আমরা পাচ্ছি, আর সেই ফিক্স নাম্বারটাকে আমরা ডি বলছি। তাহলে সেই লিস্ট অফ নাম্বারসটা আমরা এখন বলবো কিসে আছে, না অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। আশা করি বোঝা গেছে। এটা একটু বইতে ঠিক করে নিবি, ফ্রম প্রিসিডিং টার্মস হবে না, আমরা প্রিসিডিং টার্মসটাকে ওই টার্মটা থেকে কি করব, না সাবট্রাক্ট করব। নেক্সট দেখ বলছে যে এই যে তুই যেটাকে সাবট্রাক্ট করে যেটা পেলি, এই যে কনস্ট্যান্ট যে ফিক্স নাম্বারটা, এটাকে ডি দ্বারা বলেছে রিপ্রেজেন্ট করা হয়, আমি আগেই লিখে নিয়েছি, এবং এই ডি কে বলা হয় কমন ডিফারেন্স। তাহলে এই ডি এর নামটা কি, না এই ডি এর নামটা হচ্ছে কমন ডিফারেন্স। কেমন, তাহলে এপি পড়তে গেলে একটা ফার্স্ট আমরা নাম পড়লাম, সেটা হচ্ছে কমন ডিফারেন্স। এবং এই এপিকে আমরা এই টার্মগুলোকে কিভাবে ডিনোট করব, না প্রথম টার্মটাকে এ ওয়ান, তারপরেরটাকে এ টু, তারপরেরটাকে এ থ্রি, এইভাবে আমরা ডিনোট করতে পারি। এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এইভাবে। সিমিলারলি তুই টি ওয়ান, টি টু, টি থ্রি এইভাবেও ডিনোট করতে পারিস, কোনো প্রবলেম নেই। এখানে দুভাবেই দেখানো আছে, যেহেতু এগুলো বেসিক্যালি সব ভেরিয়েবল, সে এ হোক, টি হোক, আর এসি হোক। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে এরকম কোনো এপি তার মধ্যে যে নাম্বার অফ টার্মস আছে সেটা অলওয়েজ ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে। উত্তরটা হচ্ছে দুটোই হতে পারে। কোনো এপির মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে সেটাকে আমরা ফাইনাইট এপি বলবো, যদি ইনফাইনাইট থাকে তাহলে সেক্ষেত্রে ইনফাইনাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো। কেমন, এবং এর প্রথম টার্মটাকে আমরা অলওয়েজ এ দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে যে কোনো এপির প্রথম টার্মকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব এবং এর কমন ডিফারেন্সকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব। এই অবধি বোঝা গেল। নেক্সট আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে এপির কয়েকটা এক্সাম্পল আমরা পড়ব। তো এপি যেহেতু বোঝা হয়ে গেছে, কাজে এর এক্সাম্পলগুলো এখন খুবই সহজ মনে হবে তোর কাছে। যেমন ধর আমরা বই থেকে যদি একটা এক্সাম্পলকে তার পরের পেজেই আছে নিয়ে নিই, সেখানে দেখ লেখা আছে যে প্রথম এক্সাম্পলটা -2, তারপর আছে কত 1, তারপরে আছে 4, তারপর আছে 7, তারপর আছে 10, তারপর আছে 13 থাকবে, এখানে দেখা লাগবে না। এইভাবে এটা শেষ হচ্ছে কোথায়, না 25-এ গিয়ে শেষ হচ্ছে। কেমন, তো দেখ এক্ষেত্রে আমি দেখছি যদি আমি সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে সাবট্রাক্ট করি তাহলে 1 মাইনাস অফ -2 হচ্ছে, তার মানে 1 + 2 হচ্ছে, 1 + 2 হচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছি 3। তার মানে এর কমন ডিফারেন্স ডি ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, না 3 পেয়ে গেলাম। এবং আমি দেখছি এটা একটা ফাইনাইট এপি, তার কারণ একটা জায়গায় এসে এটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুই যদি এক্সাম্পল থার্ড এবং এক্সাম্পল 4 নিস তাহলে এখানে দেখতে পাবি যে এটা কিন্তু ইনফাইনাইট এপি হয়েছে। তাহলে চারটে এক্সাম্পলের মধ্যে 1 আর 2টা হচ্ছে ফাইনাইট এপি, এবং 3 এবং 4টা হচ্ছে সেক্ষেত্রে কি, না ইনফাইনাইট এপি। কেমন, আচ্ছা নেক্সট দেখ বলছে যে অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ কল্ড এ ফাইনাইট এপি ইফ অ্যান্ড অনলি ইফ, এটা তো আমি আগেই শুরুতে বলে নিয়েছি যে কোনো একটা এপিকে ফাইনাইট বলবো যদি তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, এবং ইনফাইনাইট বলবো যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে। নেক্সট দেখ বলেছে যে ইফ অ্যান এপি ইজ গিভেন দেন ইটস ফার্স্ট টার্ম অ্যান্ড দি কমন ডিফারেন্স ক্যান বি ফাউন্ড। বলছে কোনো একটা এপি যদি দেওয়া থাকে তাহলে তার প্রথম টার্ম এবং কমন ডিফারেন্স আমরা কিন্তু বের করতে পারি। তো এটা তো খুবই সিম্পল, ধর এই এপিটাই দেওয়া আছে, এর ফার্স্ট টার্ম কত হয়ে গেল, ফার্স্ট টার্মকে আমরা কত দিয়ে লিখেছিলাম, এ দিয়ে লিখেছিলাম, তাহলে এ কত হয়ে গেল, -2 হয়ে গেল। আর কমন ডিফারেন্স কত হয়ে গেল, না কমন ডিফারেন্স হয়ে যাবে a2 - a1, এই যে a2 - a1 করেছি, কমন ডিফারেন্স কত 3 হয়ে গেছে। তার মানে যে কোনো এপি যদি গিভেন থাকে তাহলে কিন্তু সেই এপিটাকে দেখে তার ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স সেটা আমরা কি করতে পারি, না ফাইন্ড আউট করতে পারি। কেমন, এবং বলছে কনভার্সলি এরপরে দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি এই এক্সাম্পলটা নিয়েই বোঝাচ্ছি আর কি, ওই এক্সাম্পল দুটো দেখিস। নেক্সট বলেছে তার নিচে কনভার্সলি ইফ দি ফার্স্ট টার্ম অ্যান্ড দি কমন ডিফারেন্স অফ অ্যান এপি আর নোন
দেন দি এপি ক্যান বি অবটেইনড। তাহলে বলছে যদি কোনো এপির ফার্স্ট টার্ম এ এবং তার কমন ডিফারেন্স, এটাকে আমরা সি ডট ডি দিচ্ছি, কমন ডিফারেন্স ডি হয়, তাহলে সেই এপিটাকে কিন্তু আমরা অবটেইন করতে পারবো। তো এটা তো আমরা শুরুতেই দেখিয়েছিলাম, এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এইভাবে ডট ডট দিয়ে যাবে সেই এপিটা। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে কি বলেছে না, একটা এপি বলেছে যার ফার্স্ট টার্মটা হচ্ছে 7 আর কমন ডিফারেন্স 5। তাহলে ফার্স্ট টার্ম এ ইজ ইকাল টু 7 এবং কমন ডিফারেন্স ডি ইজ ইকাল টু 5। তাহলে এপিটা কত হবে 7, তারপর 7 প্লাস 5 মানে 12, তারপরে 17, তারপরে 22, তারপরে 27, এইভাবে ডট ডট দিয়ে এই এপিটা চলবে। আশা করি বোঝা গেছে অ্যান্সারটা। নেক্সট দেখ বলছে যে ইফ a1 থেকে শুরু করে an আর ইন এপি দেন ওদের সাম করলে যেটা পাবো ইজ কল্ড অ্যান অ্যারিথমেটিক সিরিজ। তাহলে বলছে যদি দেখি আমরা n খানা টার্ম এপিতে আছে, সেই n খানা টার্ম কত কত, আমি এগুলো মুছে দিচ্ছি। যেটা লাস্টে একদম বলে দিয়েছে সেটা কি না, যদি দেখা যায় যে a1 a2 এরম করে করে an এরা যদি কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তাহলে এদের সাম করলে আমি যেটা পাবো a1 প্লাস a2 প্লাস ডট ডট করে প্লাস n করলে যেটা পাবো, এটাকে আমরা কি বলবো না, এটাকে বলবো অ্যারিথমেটিক সিরিজ। এটাকে বলবো অ্যারিথমেটিক সিরিজ। কেমন? তাহলে কোনো একটা এপির মধ্যে যদি ফাইনাইট সংখ্যক টার্ম থাকে এরকম, তাহলে সেই অ্যারিথমেটিক সিরিজেও ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। আর যদি ইনফাইনাইট থাকতো তাহলে এটা এইভাবে কি হতো না, কন্টিনিউয়াসলি চলতে থাকতো। আচ্ছা, এই হচ্ছে আমাদের এপির প্রথম পার্টটা গেল, প্রথম এক্সারসাইজ। এবার আমরা চলে আসবো এরপরে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল পেয়ে যাবি এখানে। এবং এইখানে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো ভীষণই সহজ আর কি, এগুলো মানে একদমই ইজি, মানে তুই খুবই সহজে বের করতে পারবি। তবু আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল 3 এর 4 দাগের অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি, মুছে দিলাম এটা। তাহলে এখন আমরা দেখাচ্ছি কত না, এক্সাম্পল 3 এর 4 দাগের অঙ্কটায় কি বলেছে। বলছে একটা লিস্ট অফ নাম্বারস আছে 2, তারপরে 2 স্কোয়ার, তারপরে আছে 2 কিউব, তারপরে আছে 2 টু দি পাওয়ার 4, এইভাবে যাচ্ছে। বলছে এটা এপিতে আছে কিনা চেক করতে। তাহলে আমি এখানে প্রথম টার্মটা এ কত পেয়ে গেলাম 2, আর ডিটা কত পেয়ে যাচ্ছি না, যে কোনো টার্ম থেকে তার প্রিসিডিং টার্মকে আমরা সাবট্রাক্ট করতে পারি। বইতে কি করেছে, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মকে করেছে। তুই চাইলে থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্মও করতে পারতিস, তো আমরা থার্ড থেকে সেকেন্ডই করি। তুই যে কোনো টার্ম থেকে তার প্রিসিডিংকে সাবট্রাক্ট করলেই ডি পেয়ে যাবি। তাহলে কত হয়ে যাবে, a3 মাইনাস a2, a3 কত 2 কিউব, a2 কত 2 স্কোয়ার, মানে 8 মাইনাস 4, তার মানে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। কেমন? আচ্ছা, এটা যদি সত্যিই এপিতে থাকে তাহলে যে কোনো টার্ম থেকে তার প্রিসিডিং টার্মকে সাবট্রাক্ট করলে সবসময় কমন ডিফারেন্স সেম হওয়ার কথা। এখন আমি কমন ডিফারেন্সটা বের করছি আবার a2 মাইনাস a1 করে। a2 কত 2 স্কোয়ার, a1 কত 2, তার মানে 4 মাইনাস 2, তার মানে 2। কিন্তু আমরা দেখছি যে এটা যদি এপি হতো তাহলে এখানে যে ডিটা পেতাম এখানে সেম ডি পাওয়ার কথা ছিল, কিন্তু এই দুটো তো ডিফারেন্ট ডি হয়েছে। সুতরাং এই যে লিস্ট অফ নাম্বারস আছে এটা কিন্তু এপিতে নেই, তার মানে এরা কি না, নট ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেমন? তাহলে প্রথম এক্সারসাইজে আমরা যেসব অঙ্কগুলো পাবো প্রবলেম, সেখানে বেসিক্যালি অঙ্কগুলো দিয়ে বলবে যে এরা এপিতে আছে কিনা, বা এর যদি ফার্স্ট টার্ম এত হয় বা কমন ডিফারেন্স এত হয় তাহলে সেক্ষেত্রে এপিটাকে ফাইন্ড আউট করো। এই ধরনের কিছু সিম্পল কোশ্চেন আমরা পাবো এক্ষেত্রে। তো আমি এক্সারসাইজ 9.1 এর বলে দিচ্ছি কোনগুলো করতে হবে। 1-এর 2, 3, 2-এর 2, 3, 4, 3-এর 2, 4, 5 এবং 6। এরপরে আমি চলে আসছি তার পরেরটায় 9.1.1 এ জেনারেল টার্ম অফ অ্যান এপি। খেয়াল কর, তাহলে এখন আমি চলে আসছি 9.1.1 এ। এটা কি বলেছে, জেনারেল টার্ম, আমি আর পুরোটা লিখলাম না, জেনারেল টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জেনারেল টার্ম আমরা কিভাবে বের করব, ফাইন্ড আউট করব। খেয়াল কর, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা এপি এরকম আছে, কিরকম না, a1, তারপরে a2,
এরকম করে A3, এরকম করে ডট ডট দিয়ে যাচ্ছে। এরা কি বললাম না বি ইন এপি। এবং এই এপির ফার্স্ট টার্মটাকে আমি ধরে নিলাম কত না স্মল এ, এবং কমন ডিফারেন্সকে আমি কত ধরে নিচ্ছি না ডি ধরে নিচ্ছি। তাহলে খেয়াল কর, এইটা তো ফার্স্ট টার্ম, আবার আমরা এখানে দেখেছি ফার্স্ট টার্মটাকে আমরা এ লিখেছি, তার মানে এ ইজ ইকাল টু হচ্ছে A1, তার মানে A1 ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম ফার্স্ট টার্মটা। তাহলে প্রথম টার্মটা এ দেওয়াই ছিল আর কমন ডিফারেন্স ডি দেওয়া ছিল। আমরা ধরে নিচ্ছি যে যে এপিটা তৈরি হবে তার টার্মগুলো এভাবে থাকবে, প্রথমে ফার্স্ট টার্ম A1, তারপর সেকেন্ড টার্ম A2, থার্ড টার্ম A3, এইভাবে থাকবে। তার মানে A1 ইজ ইকাল টু এ। আচ্ছা, এই এটাকে তো আমরা লিখতেই পারি a প্লাস 0 করে, লেখা যেতেই পারে। আবার এই জিরোটাকে আমরা লিখতে পারি না 1 মাইনাস 1 করে ইন্টু ডি, এর সঙ্গে দিয়ে করতে পারি না, 0 ইন্টু ডি মানে সেই জিরোই হয়ে যাবে। এটাকে এই অবস্থায় রেখে দিলাম। আমি এখন একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করব, যেখান থেকে কোনো একটা এপির জেনারেল টার্ম আমরা বের করব। জেনারেল টার্ম মানে হচ্ছে তার nth টার্ম, সেই n এর ভ্যালু যা খুশি হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, কেমন? তাহলে আমরা সেই nth টার্মটা বের করব একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে। আচ্ছা, A2 কত হবে? A2 মানে কি, এই এর সঙ্গে ডি কে এখন আমাকে সাম করতে হবে, a প্লাস ডি। আচ্ছা, a প্লাস ডি কে এইভাবে নিশ্চয়ই লেখা যায় a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখছি যে হ্যাঁ, এইভাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন করে লেখা যাচ্ছে। সিমিলারলি A3 কত হবে? A3 মানে আমরা কি জানি না, A3 মানে হচ্ছে A2 প্লাস ডি। তার মানে A2 কত, a প্লাস ডি, তার সঙ্গে আবার কত হবে প্লাস ডি, তার মানে কত হয়ে গেল না a প্লাস 2d। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি করে। তাহলে দেখছি যখন 3 হচ্ছে তখন a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, যখন 2 হচ্ছে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইভাবে যদি আমরা এই প্যাটার্নটাকে ফলো করি, তাহলে এর n তম টার্ম n কত হয়ে যাবে না a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে টার্মটা পেলাম, এই টার্মটাকে বলা হয় কমন টার্ম বা জেনারেল টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেমন? তাহলে আমরা দেখলাম যে যদি কোনো এপি এর প্রথম টার্ম এ হয় আর তার কমন ডিফারেন্স যদি ডি হয়, তাহলে তার জেনারেল টার্ম বা কমন টার্ম যেটাকে বলি এন তম টার্ম, সেটার ফর্মুলা কি, a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। নিশ্চয়ই মনে থাকবে, কেমন? এবং আরও আরেকটা বিষয় এখানে লক্ষ্য করার ব্যাপার আছে, সেটা কি না, আমরা দেখছি জেনারেল যে টার্মটা আমরা পেয়েছি সেই টার্মটার মধ্যে এন আছে। তাহলে এক্ষেত্রে আমি যদি এনটাকে একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করি, তাহলে দেখছি এটা একটা এন এর কি না পলিনোমিয়াল, কারণ এ ডি এরা তো সবাই কনস্ট্যান্ট, তার মানে এটা এন এর একটা পলিনোমিয়াল। কিন্তু এই পলিনোমিয়ালে এন ভেরিয়েবলের পাওয়ারে কত আছে, 1 আছে, তার মানে এটা এন এর একটা কি পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে আমরা পেয়ে গেলাম কোনো এপি এর যে জেনারেল টার্মটা হয় সেটা কি হয় না লিনিয়ার পলিনোমিয়াল হয় অফ দ্য ভেরিয়েবল এন। আশা করি বোঝা গেছে, এটা একটা নতুন জিনিস জানলি, শুধু ফর্মুলা না, তার সঙ্গে এটাও জানলি যে এপি হলে তার জেনারেল টার্মটা হয় না এন ভেরিয়েবলের একটা লিনিয়ার কি না পলিনোমিয়াল। আশা করি বোঝা গেছে। আমরা দেখি যে এর পরে কি আছে। দেখ, নেক্সট বলছে এখানে যে লাস্ট টার্ম অফ এ ফাইনাইট এপি। খেয়াল কর কিভাবে আমরা বের করবো এগুলো। তো দেখ, আমরা এখন দেখব যে কোনো একটা এপি এর লাস্ট টার্ম আমরা কি করে বের করতে পারি, এবং সেই এপিটা কিন্তু অবশ্যই একটা ফাইনাইট এপি হতে হবে, তার কারণ ইনফাইনাইট এপি হলে তার তো আর লাস্ট টার্ম আমরা বের করতে পারবো না। তাহলে কোনো একটা এপি তার ফার্স্ট টার্মটা দেওয়া আছে কি না, ফার্স্ট টার্মটা দেওয়া আছে হচ্ছে স্মল এ, এবং কমন ডিফারেন্স কত দেওয়া আছে না ডি দেওয়া আছে। তাহলে আমি লাস্ট টার্মটা বের করতে চাই। আমি ধরে নিলাম যে লাস্ট টার্মটা কত, এল, কেমন? এবং এটা একটা ফাইনাইট এপি, সেই এপির মধ্যে টোটাল নাম্বার অফ টার্মস কত ধরে নিচ্ছি, যে টোটাল নাম্বার অফ টার্মস ধরে নিলাম, টোটাল টার্মস এন ধরে নিলাম, এন খানা টার্ম আছে। তার মানে এই এলটা কি হবে না, এলটা হবে ওর এনএথ টার্ম। আর এনএথ টার্মের ফর্মুলা কি পেয়ে গেছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পেয়ে গেলাম কোনো ফাইনাইট এপি হলে তার লাস্ট টার্মটা কি হয় না এনএথ তম টার্মটা কি হয়, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
সাপোজ কোনো একটা এপি তোর কাছে দেয়া আছে যার মধ্যে 100টা টার্ম আছে, আমাকে বললো 100তম টার্মটা কোনটা, লাস্ট টার্মটা, তাহলে এন এর জায়গায় কত পুট করব না 100 পুট করব। আশা করি বোঝা গেছে। নেক্সট বলছে দি nth টার্ম ফ্রম দি এন্ড অফ অ্যান ফাইনাইট এপি। এটা একটা খুব সুন্দর জিনিস। বলছে যে লাস্টের দিক থেকে, আমরা তো এখান থেকে দেখলাম প্রথম দিক থেকে nth টার্ম কোনটা, এখন যদি আমাকে বের করতে হয় যে শেষ দিক থেকে nth টার্ম কোনটা, তাহলে আমরা কি করে বের করব দেখি। খেয়াল কর, দেখ আমরা এখানে যে এপিটা নিয়েছি তার প্রথম টার্মটা ছিল এ, আর কমন ডিফারেন্স ছিল ডি, তাহলে এর পরের টার্মটা হয়েছিল এ প্লাস ডি, তারপরে হয়েছিল এ প্লাস 2d, এইভাবে চলছিল। কেমন? আচ্ছা দেখ, এর লাস্ট টার্মটা আমরা কত জানি, ফাইনাইট সংখ্যক টার্ম তো, তাহলে এর লাস্ট টার্মটা আমাদের দেয়া আছে কত, এল। আচ্ছা এখান থেকে যদি এখানে যাই তাহলে ডি আমাকে অ্যাড করতে হয়, তাহলে এখান থেকে এখানে আসলে আগের টার্মে আসতে গেলে আমাকে ডি সাবট্রাক্ট করতে হবে। তাহলে এটা যদি এল হয় তাহলে এর আগের টার্মটা কত হয়ে যাবে, এল মাইনাস ডি, তার আগের টার্মটা কত হয়ে যাবে, এল মাইনাস 2d, এইভাবে থাকবে নিশ্চয়ই। কেমন? আমরা এক কাজ করি, আমাদের বলেছে এদিক থেকে এনতম টার্ম কোনটা, আমরা এটাকে ঘুরিয়ে দিই। তাহলে এখন প্রথম টার্ম হবে কত, এল, পরের টার্মটা হবে এল মাইনাস ডি, তারপরেরটা হবে এল মাইনাস 2d, এরম করে করে আমরা লাস্টের দিক থেকে যে তিনটে টার্ম পাবো তারা এখন কত হয়ে যাবে, এ প্লাস 2d, এ প্লাস ডি এবং এ। কেমন? তাহলে দেখ আমাকে যদি লাস্টের দিক থেকে nth টার্ম বের করতে হয়, তার মানে এটাকে ঘুরিয়ে দেওয়ার পরে এখন বলতে পারবো না প্রথম দিক থেকে nth টার্ম বের করলেই হয়ে যাবে, একই তো ব্যাপার, আমি তখন ঘুরিয়ে দিয়েছি, অর্ডার চেঞ্জ করে দিয়েছি, রিভার্স অর্ডারে নিয়ে নিয়েছি। তাহলে এদিক থেকে nth টার্ম কত হবে না, আগে আমি দেখি এটাও কি একটা এপি এর মধ্যে পড়ছে, আমরা দেখছি এটাও একটা এপি এর মধ্যে পড়ছে, এবং সেই এপির প্রথম টার্ম কত, ফার্স্ট টার্ম কত এখন, এল, আর তার কমন ডিফারেন্স কত না, পরেরটা থেকে আগেরটাকে যদি এখানে মাইনাস দিই তাহলে কত হয়ে যাচ্ছে, এল এল এখানে কেটে গেলে মাইনাস ডি হচ্ছে। তার মানে দিস ইজ অলসো অ্যান এপি যার প্রথম টার্মটা এল এবং কমন ডিফারেন্সটা মাইনাস ডি। তাহলে এদিক থেকে nth তম টার্ম এখন কত হবে না, nth টার্মটা এখন কত হয়ে যাবে, ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে এ কত, এল প্লাস দিয়ে এন মাইনাস ওয়ান, ডি কত, ডি মানে কমন ডিফারেন্স, সেটা মাইনাস ডি, তাহলে মাইনাস ডি এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি না, এল প্লাস আমাদের হয়ে যাচ্ছে, এটা একবারে করে দিই, মাইনাস হয়ে যাচ্ছে এন ডি, আর এখানে প্লাস হয়ে যাচ্ছে ডি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমরা এখানে যে টার্মটা পেলাম সেটা হচ্ছে এল মাইনাস ডি ইন্টু এন মাইনাস ওয়ান, যেটা ছিল আর কি, সেটাকেই আর কি লিখলাম। এইটা হয়ে যাচ্ছে আমাদের কি না, লাস্ট দিক থেকে এন তম টার্মটা। তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে আমি কি করে বের করলাম। আমরা বের করলাম এইভাবে যে এপির লাস্ট দিক থেকে এনতম টার্ম চাইলে সেটাকে রিভার্স অর্ডারে নিয়ে নিলাম, এবার আমি প্রথম দিক থেকে এনতম টার্ম বের করব, কিন্তু দেখবো যে এটাও কি একটা এপিতে আছে, দেখছি হ্যাঁ এপিতে আছে, তাহলে তার প্রথম দিক থেকে এনতম টার্ম এটা বেরিয়ে যাবে, তার মানে এটাই হয়ে যাবে মেন এপিটার লাস্টের দিক থেকে কত না, এনতম টার্ম। আশা করি বোঝা গেছে। এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে বলছে যে ডিফারেন্স অফ এনি টু টার্মস অফ অ্যান এপি। বলছে কোনো একটা এপি এর যদি যে কোনো দুটো টার্মকে আমরা ডিফারেন্স মানে সাবট্রাক্ট করি তাহলে তার ডিফারেন্সটা কত হবে। তাহলে আমরা কি করছি, এখানে একটা এপি নিয়ে নিচ্ছি, যে এপির আমরা এমতম এবং এনতম টার্মটাকে আমরা বের করতে চাই এবং তার ডিফারেন্সটা দেখতে চাই। তাহলে এপিটা এরকম আছে, এ, এ প্লাস ডি, এ প্লাস 2d, আমি আর লিখলাম না। তাহলে এর nth তম টার্ম কত হয়ে যাবে না, nth টার্ম হয়ে যাবে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর mth টার্ম কত হয়ে যাবে, এটা হবে a প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে nth টার্ম মাইনাস mth টার্ম করলে ডিফারেন্সটা কত পাবো না, এটা এ কেটে যাবে, এখান থেকে দেখবি এই ওয়ানও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এন মাইনাস এম ইন্টু ডি। তাহলে যে কোনো দুটো টার্ম এনতম টার্ম এবং এমতম টার্ম, এনতম টার্মকে আমরা এ এন দ্বারা লিখি আর এটাকে আমরা এ এম বলি, তাহলে এন মাইনাস এম কত হয়ে গেল, এন মাইনাস এম ইন্টু কত হয়ে গেল না, ডি হয়ে গেল। নেক্সট আমরা পড়বো মিডিল টার্ম অফ এ ফাইনাইট এপি। দেখা যাক কোনো একটা এপি এর মিডিল টার্ম কি করে আমরা বের করব। এক্ষেত্রে বলে রাখি
যে মিডিল টার্ম বের করার দুটো ফর্মুলা আছে, সেটা নির্ভর করছে যে সেই এপির মধ্যে যে নাম্বার অফ টার্মস আছে সেটা ইভেন নাকি সেটা অড। মনে রাখবি কোনো একটা এপি এর মধ্যে যদি অড নাম্বার অফ টার্মস থাকে তাহলে তার মিডিল টার্ম একটাই পাওয়া যায়, এবং সেই মিডিল টার্মটা তাহলে আমি প্রথমে লিখছি যে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে এখন কত না অড। তাহলে এরকম এপির যদি টোটাল নাম্বার অফ টার্মস অড থাকে তাহলে তার একটাই থাকবে মিডিল টার্ম, আর সেই মিডিল টার্মটা কততম টার্ম হবে না সেটা হয়ে যাবে আমাদের n+1/2th টার্ম। কেমন? তার মানে কোনো এপি এর মধ্যে অড নাম্বার অফ টার্ম থাকলে তার মিডিল টার্ম একটা হয়, সেটা হয় এততম টার্ম। আর যদি টোটাল সেই এপিটার মধ্যে ইভেন নাম্বার অফ টার্মস থাকে তাহলে তার মিডিল টার্ম হয় দুটো, একটা হয় n/2th টার্ম, আর একটা হয়ে যায় n/2+1th টার্ম। কেমন? তাহলে অড নাম্বার অফ টার্ম থাকলে মিডিল টার্ম একটা, আর এই এততম টার্মটা হয় মিডিল টার্ম, আর ইভেন নাম্বার অফ টার্মস থাকলে সেক্ষেত্রে এত এবং এততম টার্ম মানে দুটো সেক্ষেত্রে মিডিল টার্ম আমরা পাই। কেমন? এবার বলছে নাম্বারস ইন অ্যান এপি। এটা খুব সুন্দর একটা জিনিস যেটা লাস্টে এখন আমরা বলবো, সেটা অঙ্ক করার ক্ষেত্রে তোদের ভীষণভাবে কাজে লাগবে। কেমন? দেখা যাক কি বলতে চেয়েছে। বলছে যে এক্ষেত্রে কি বলেছে দেখ, 3 নাম্বারস এ বি সি আর ইন এপি ইফ অ্যান্ড অনলি ইফ। ধর তিনটে নাম্বার আছে এ বি সি, এরা কোথায় আছে না এপিতে আছে। তাহলে এপিতে থাকা মানে কি, বি মাইনাস এ করলে আমরা যেটা পাবো কমন ডিফারেন্স, সি মাইনাস বি করলেও একই পাবো। তাহলে এখান থেকে আমরা কি করছি, এ আর সি কে একদিকে নিয়ে যাচ্ছি আর বি কে একদিকে নিলে পাচ্ছি 2b = a+c। তার মানে তিনটে সংখ্যা এপিতে থাকলে এই এক্সট্রিম যে দুটো টার্ম থাকবে তাদের যোগফল কত হবে না মিডিল টার্মের ডবল হবে। ওকে, নেক্সট বলেছে ফর কনভেনিয়েন্স ইফ দি সাম অফ নাম্বারস ইন অ্যান এপি ইজ গিভেন দেন। এখানে একটা খুব সুন্দর, এই যে চারটে ফর্মুলা, এই লাস্ট চারটে ফর্মুলা খুব সুন্দরভাবে মনে রাখবি, এটা অঙ্ক করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। ফর কনভেনিয়েন্স বলে কি লিখেছে, বলছে ধর তুই একটা অঙ্ক করছিস যেখানে হয়তো দেওয়া আছে যে কোনো এপির মধ্যে টোটাল 3খানা টার্ম আছে এবং সেই 3টে টার্মের সাম কত এটা দেওয়া আছে, তোকে সেই টার্মগুলোকে বের করতে হবে। তুই কি করে বের করবি? তাহলে এখন আমার 3টে টার্মকে ধরে নিতে হবে। তাহলে আবারও বলছি, প্রবলেমটা কি দেয়া আছে, কোনো একটা এপির মধ্যে 3টে টার্ম আছে, সেই 3টে টার্মের সাম অনলি দেয়া আছে, আর কিচ্ছু দেয়া নেই। তোকে সেই টার্মগুলোকে বের করতে হবে। তাহলে তুই কি করে বের করবি সেক্ষেত্রে? তাহলে সবার ফার্স্টে কি করতে হবে, সেই 3টে টার্মকে তো আমাকে কনসিডার করতে হবে যে লেট এত 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 বি দি 3 টার্মস। তো সেক্ষেত্রে মনে রাখবি যখন কোনো এপির নাম্বারসগুলোর সাম দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে সেই সংখ্যাগুলোকে কনসিডার করব, চারটে ফর্মুলা আছে। যদি 3টে সংখ্যার সাম দেওয়া থাকে তাহলে সংখ্যা 3টেকে নেব a - d, a এবং a+d। দেখ এর সঙ্গে d অ্যাড করলে এটা হয়, এর সঙ্গে d অ্যাড করলে এটা হয়, তার মানে এটা এপিতে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এভাবে নিলাম, কারণ এখন তুই সাম করবি, করে দেয়া থাকবে যেটা সেটা লিখবি। দেখ এই ডি আর ডি কেটে যাবে, তার মানে এখান থেকে 3a = পেয়ে যাবি, a = পেয়ে যাবি। তার মানে তুই এখন সব বের করতে পারবি যে এই নাম্বারগুলো কত কত। 2 নম্বরে বলছে যদি দেখা যায় যে 4টে সংখ্যার সাম দেয়া আছে যারা এপিতে আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে কেমন ভাবে নেব নাম্বারগুলোকে। একটা প্রথমটাকে নিবি a - 3d, তারপরেরটাকে নিবি a - d, তারপরেরটাকে নিবি a+d, আর তারপরেরটাকে নিবি a+3d। দেখ এরাও এপিতে আছে এবং এদের কমন রেশিও কত না, এদের কমন রেশিও হচ্ছে 2d। এর সঙ্গে 2d সাম কর এটা পাবি, 2d কর এটা পাবি, তার মানে এটাও কি দেখছি এপিতে আছে। কিন্তু কেন এইভাবে নিয়েছি, কারণ এখনো যদি আমরা সাম করি তাহলে ডি আর থাকবে না, এখান থেকে আমরা খুব সহজেই এটাকে পেয়ে যাব। আর এ পেয়ে যাওয়ার পরে অবভিয়াসলি সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে ডি এর মানও বের করতে পারবো। ওই কারণে এইভাবে কনসিডার করছি। কখন এইভাবে কনসিডার করব, যখন অনলি সামটা দেয়া থাকবে এই এপির নাম্বারগুলোর। তাহলে 3টের সাম দেওয়া থাকলে এইভাবে নেব, 4টের দেওয়া থাকলে এইভাবে নেব। এখন আমরা দেখব যে যদি 5টার দেওয়া থাকে তাহলে কিভাবে নেব। 5টার দেওয়া থাকলে নিবি প্রথমে a - 2d, তারপর নিবি a - d, তারপর হবে a, তারপরে হবে a+d এবং শেষে হবে a+2d। কেমন? এটাও দেখ এপিতে আছে, যার কমন রেশিওটা কত না, কমন রেশিওটা হচ্ছে d। তাহলে এইভাবে কেন নিয়েছি আশা করি বোঝা গেছে, তার কারণ সাম করলে সেক্ষেত্রে ডিটা কি হয়ে যাবে না, ডিটা আউট হয়ে যাবে, আমরা খুব সহজেই সেখান থেকে এর মানটা পেয়ে যাব।
তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে আমরা যদি সাম দেয়া থাকে এপি টার্মের তাহলে 3টে থাকলে প্রথম ফর্মুলা, যদি আমাদের 4টে দেয়া থাকে সাম তাহলে সেকেন্ড ফর্মুলা, আর যদি 5টার সাম দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের থার্ড ফর্মুলা মনে রাখতে হবে। এবার আমরা ইলাস্ট্রেটিভ যে এক্সাম্পলস আছে এখানে তার দুটো আমরা সলভ করে দেখাবো। আচ্ছা, এবার আমরা কি করব না এই ইলাস্ট্রেটিভ এক্সাম্পলগুলোর মধ্যে থেকে দুটো করব। আমি এখানে 17 আর 22 এক্সাম্পল করে দেখাচ্ছি যে কিভাবে কি হচ্ছে এই ফর্মুলাগুলোর ওপর বেস করে। কেমন? তো সবার ফার্স্টে মনে রাখবি এখানে টোটাল 24 খানা এক্সাম্পল আছে। এই 24 খানাই দেখবি খুব ভালোভাবে, তাহলে এক্সারসাইজের অঙ্ক করতে সুবিধা হবে। আমি 17টা আগে করি। 17টা কি বলছে দেখি। বলছে হুইচ টার্ম অফ দ্য এপি, একটা এপি দেয়া আছে যার প্রথম টার্মটা বলছে 121, তারপরটা বলছে 117, তারপরটা বলেছে 113, এইভাবে যাচ্ছে। বলেছে হুইচ টার্ম অফ দি এপি ইজ দি ফার্স্ট নেগেটিভ টার্ম। তার মানে এই যে এপিটা দেয়া আছে এর ফার্স্ট নেগেটিভ টার্মটা কত হবে বা কততম টার্মটা হবে ফার্স্ট নেগেটিভ। বোঝা গেছে নিশ্চয়ই। কেন নেগেটিভের কথা বলছে? কারণ এই যে এপিটা আছে এর কমন ডিফারেন্সটা নেগেটিভ। কমন ডিফারেন্স কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরোও হতে পারে। কেমন? ওই জন্য দেখবি শুরুর এক্সাম্পলে একটা অঙ্ক দেয়া ছিল, সেখানে ছিল 5 5 5, এইভাবে চলছে। বলছিল এটা কি এপিতে আছে? হ্যাঁ, এটা এপিতে আছে। তার কারণ এক্ষেত্রে যে কমন ডিফারেন্স সেটা হচ্ছে 0। কেমন? এটা দেখবি দেয়া ছিল, আমি তখন আর এটা বলিনি, এখন এই সুযোগে বলে নিলাম। তো এখন হচ্ছে এই অঙ্কটা আমাকে করতে হবে। আমার প্রশ্নটা কি দিয়েছে যে এই এপিটার কততম টার্মটা ফার্স্ট আমরা নেগেটিভ পাবো। প্রথম যে নেগেটিভ টার্মটা হবে সেটা এর কততম টার্ম হবে। তাহলে এর কমন ডিফারেন্সটা দেখছি নেগেটিভ, সুতরাং আস্তে আস্তে এটা কমতে কমতে একটা সময় নেগেটিভ চলে যাবে, কিন্তু সেটা কততম টার্ম হবে। তো সবার ফার্স্টে আমাকে এখানে যেটা লিখতে হবে আর কি, সেটা হচ্ছে এই যে এপিটা তার প্রথম টার্ম এ ইজ ইকাল টু কত না, এ ইজ ইকাল টু 121। কেমন? এবং ডি ইজ ইকাল টু কত না, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মকে আমরা এক্ষেত্রে বাদ দিয়ে দিই, তাহলে কত পেয়ে যাচ্ছি -4। তাহলে কমন ডিফারেন্স আমি পেয়ে গেলাম -4 আর প্রথম টার্মটা পেয়ে গেলাম 121। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট nth টার্মটা আমি ধরে নিচ্ছি কি হবে না, নেগেটিভ হবে। ফার্স্ট যে নেগেটিভ টার্মটা আমরা পাবো সেটাকে ধরে নিলাম যে লেট nth টার্ম উইল বি দি ফার্স্ট নেগেটিভ টার্ম। কেমন? তার মানে an যেটা হবে সেটা কি হবে না, লেস দ্যান 0 হবে। আচ্ছা, n কি হয় আমাদের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা লেস দ্যান 0। a কত বলে দিয়েছে 121, n মাইনাস 1, ডি কত আছে -4 আছে। এটা কি হয়ে গেছে না, লেস দ্যান 0 হয়ে গেছে। এই অবধি নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা দেখ, এই অবধি যদি এটাকে বুঝতে পারিস তাহলে খেয়াল করে দেখ যে এখানে আমরা এরপরে কি করতে পারি না, এরপরে এই 121টাকে ধর এদিকে রেখে দিলাম, আর এটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে 4 ইন্টু কত হয়ে যায়, n-1 হয়ে যায়, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমি না এখানে মুছে দিয়ে শুরুতে আর কি এটা করছি, তাহলে দেখা যাবে ভালোভাবে। সেক্ষেত্রে আমি কি করছি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম অতএব n-1 এটা গ্রেটার দেন কত হয়ে গেল 121/4। কেমন? তার মানে n গ্রেটার দেন কত হয়ে গেল 121/4 প্লাস 1। আচ্ছা দেখ, এটা করলে কত পাই আমরা, এটা করলে হয় 125/4। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি না, এখানে 531 দিয়ে এখানে 1 হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এখানে আরো কিছু ডেসিমেল রিপ্রেজেন্টেশনের আছে, মানে 31 পয়েন্ট সামথিং। তাহলে যদি এনটা 31 পয়েন্ট সামথিং এর থেকে বড় হয়, তার মানে এন এর সবচেয়ে লিস্ট ভ্যালু কত হবে না, এন ইজ ইকাল টু কত হবে 32 হবে। 31 পয়েন্ট সামথিং তুই যদি এটাকে একবারে করিস এখানে, তাহলে এখানে 2 দিয়ে এটা হলো, 2 দিয়ে এখানে কত পেয়ে গেলি 5 পেয়ে গেলি। তাহলে তুই দেখছিস যে 31.25 এর থেকে এনটা বড়। তার মানে এটা যেহেতু একটা ইন্টিজার, তাহলে এর থেকে বড় মানের পরের ইন্টিজারটা কত আছে 32।
তার মানে সবার ফার্স্ট যে নেগেটিভ নাম্বারটা ওই এপির হবে সেটা কততম টার্ম হবে না 32th টার্ম হবে। আশা করি বোঝা গেছে। এরপর আমি আর একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে 22 এর অঙ্ক দেখাবো এই চ্যাপ্টার। দেখা যাক 22 এর অঙ্কটা কি বলেছে, খেয়াল কর। 22 এর অঙ্কটা বলছে যে the sum of three numbers in AP is 24 and the sum of their squares is 194. Find the numbers. তাহলে বলেছে তিনটে নাম্বার এপিতে আছে, তাহলে তিনটে নাম্বার এপিতে আছে মানেই আমরা কিভাবে ধরবো, a মাইনাস ডি, এ এবং a প্লাস ডি। এদের সাম কত বলে দিয়েছে 24, অতএব a মাইনাস ডি প্লাস এ প্লাস দিয়ে এ প্লাস ডি ইজ ইকাল টু 24 বলে দিয়েছে। তাহলে ডি ডি কেটে যাচ্ছে, 3a ইজ ইকাল টু কত পেয়ে যাচ্ছি 24, সেখান থেকে এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত 8। কেমন? আচ্ছা, আরো আর একটা রিলেশন বলে দেওয়া আছে, সেটা কি না এই যে টার্মগুলো এদের স্কোয়ারের সাম বলে দিয়েছে কত না 194, অতএব a মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস a প্লাস ডি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কত না 194। এটাকে যদি তুই ক্যালকুলেট করিস তাহলে কত পাবি, 3a স্কোয়ার হবে মাইনাস কত হবে 2d স্কোয়ার ইজ ইকাল টু 194। এখান থেকে আমরা দেখব যে সরি এখানে প্লাস হবে, প্লাস 2d স্কোয়ার হবে ইজ ইকাল টু আমরা পেলাম 194। তাহলে এখান থেকে আমরা কি করছি না এর ভ্যালু 8 বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে হবে 3 ইন্টু 64, 3 ইন্টু 64 মানে এখানে 192 পেয়ে যাচ্ছি। তাহলে 2d স্কোয়ার কত হয়ে যাচ্ছে না, এখানে খেয়াল কর 194 বলছি, এটা হচ্ছে 192 হচ্ছে আর কি। তাহলে 194 মাইনাস 192 তার মানে 2 হয়ে যাচ্ছে, তার মানে ডি স্কোয়ার ইজ ইকাল টু 1 হয়ে যাচ্ছে, তার মানে ডি ইজ ইকাল টু প্লাস মাইনাস 1 হচ্ছে। কেমন? আচ্ছা, যদি ডি ইজ ইকাল টু সবার ফার্স্টে আমি 1 ধরছি, কেমন? তাহলে দেখি সংখ্যাগুলো কি কি হবে। তাহলে সবার ফার্স্টে ধরলাম ডি ইজ ইকাল টু 1, তাহলে এই তিনটে টার্ম কত হবে, এর মান তো 8, তাহলে 8 মাইনাস 1 মানে কি হবে এরা তখন না 7 হবে, 8 হবে, 9 হবে। আর ডি যদি মাইনাস 1 হয় তখন এই সংখ্যাগুলো কত হবে, 9 হবে, 8 হবে, 7 হবে। তাহলে আমি দেখছি যে যদি ডি 1 হয় তাহলে যেহেতু কমন ডিফারেন্স পজিটিভ ওই জন্য তখন 7, 8, 9 হবে সেই সংখ্যা তিনটে, আর যদি ডি নেগেটিভ হয় তখন 9, 8, 7 হবে। কিন্তু এই দুটোই তো এপি, সুতরাং আমাকে বলেছিল কোন তিনটে টার্ম, আমাকে টার্মগুলো বের করতে বলেছিল। তার মানে দ্য 3 টার্মস উইল বি 7, 8, 9। নিশ্চয়ই বোঝা গেছে 22 দাগের অঙ্কটা। এরপরে এখানে আমি বলেছি টোটাল 24 খানা প্রবলেমস পাবি, সেই প্রবলেমসগুলো সব দেখে নিবি। আমি এরপরে চলে আসছি এক্সারসাইজ 9.2-তে। 9.2-তে করবি 1 দাগ, 2-এর 2, 3 দাগ, 4-এর দুটোই, 5-এর 2, 6-এর 2, 7-এর 1, 2 দুটোই, 8, 10, 11, 13, 14-র দুটোই করবি, 15, 16, 17-র 2 দাগ, 18, 19। নেক্সট করবি হচ্ছে 20 এবং 21। এরপর আমি যেটা শুরু করব এখন সেটা হচ্ছে 9.1.2 সাম অফ ফার্স্ট n টার্মস অফ অ্যান এপি। তার মানে এখন আমি শুরু করছি কি না 9.1.2। এটা কি বলছে, সাম অফ n ফার্স্ট n টার্মস, সাম অফ ফার্স্ট n টার্মস অফ অ্যান এপি। কেমন? কোন এপির প্রথম n খানা টার্মের সাম কত হয় এখন আমরা এটা দেখব। কিন্তু এটা বলার আগে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে তিনজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ানকে যদি আমরা ধরে নিই আর কি, ওয়ার্ল্ডের টপ মোস্ট তিনজন ম্যাথামেটিশিয়ান, তাহলে তাদের নামগুলো এরকম হবে, একজন হবে গাউস, একজন হচ্ছে নিউটন, একজন হচ্ছে আর্কিমিডিস। ওকে, তো এদের মধ্যে গাউস যখন 10 ইয়ার্সের ছিল, যখন স্কুলে গেছে, তো তখন তার টিচার তাকে বলছে, অ্যাকচুয়ালি যেটা এখানে লেখেনি, তোদের বইতেই লেখা রয়েছে এই গল্পটা,
কিন্তু যেটা লেখেনি সেটা আমি তোকে বলি। সেটা হচ্ছে গাউস স্কুলে গিয়ে ভীষণ গল্প করছিল। তো ওর টিচার তখন বলছে যে ওকে একটা শাস্তি দিতে হবে। তো বুঝতেই পারছিস ওরা খুব তখন ওগুলো সব ডেভেলপিং কান্ট্রি আর কি। তো ওদের শাস্তিগুলো তো এরকমভাবে মানে মারধর এরকম কিছু হবে না। তো ওকে শাস্তিটা এরকম দিল কি না, গাউসকে ওর টিচার বলল 1 থেকে 100 অবধি এর সাম কত হবে তুমি বসে বসে বের করো। ওর টিচার ভাবলো যে এখানে তো বেশ অনেকগুলো টার্ম আছে, ওর তো বসে বের করতে অনেক টাইম লাগবে। গাউস কি করলো, 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দিল। এখন ওর টিচার অবাক হয়ে গেল, কি করে এত তাড়াতাড়ি অ্যান্সারও বলল। ও একটা জিনিস টিচারকে এরপর দেখালো, বললো ও কিভাবে এর অ্যান্সারটা পেয়েছে। তো ও কি করলো, এই যে সামটা হবে এটাকে ও এস নাম দিল। এবার কি করলো, এই জিনিসটাকেই আবার উল্টো দিক থেকে লিখলো। তার মানে এস ইজিক্যাল টু, আমি তো লিখতেই পারি আগে 100 দিলাম, তারপর 99 দিলাম, তারপর শেষ করলাম 1s। এইবার এই টোটাল জিনিসটাকে সাম কর। তাহলে এদিকে 2s পেয়ে গেছে, এদিকে এটা যোগ করলে 101, এটাও 101, এরম করে করে লাস্টেরটাও 101। তাহলে এখানে টোটাল এরকম কতগুলো 101 আছে না, 100খানা 101 আছে। তাহলে 101 ইন্টু আমাদের হয়ে গেল 100। তার মানে এস ইজিক্যাল টু হয়ে গেল 101 ইন্টু 100/2। তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 50 হয়, আর এটা যদি মাল্টিপ্লাই করিস তাহলে 5050 হয়। তাহলে ও 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দিল যে স্যার অ্যান্সারটা হবে 5050। এই যে জিনিসটা গাউস ওই ছোট বয়সে করলো, সেখান থেকেই অ্যাকচুয়ালি আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এনখানা টার্মের সামের ধারণা পেয়ে গেলাম, এবং তারপরে তার ফর্মুলা রেডি হয়ে গেল। তার মানে এখন আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট এনখানা টার্মসের যে ফর্মুলা বলবো, সেখানে গাউসের এই যে জিনিসটা করেছিল ও, সেইটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে করব। এটা মুছে দিচ্ছি, এইবার দেখ যে কিভাবে আমরা সেটাকে করতে পারি। কেমন? দেখ আমরা কি করছি না, আমরা এক্ষেত্রে যে এপিটাকে নিয়েছি সেই এপিটার প্রথম টার্মটা কত, এ, এবং কমন ডিফারেন্স ডি। তাহলে সেই এপিটার প্রথম টার্ম হচ্ছে এ, তার পরের টার্ম হচ্ছে এ প্লাস ডি, এইভাবে এখানে আছে এ প্লাস 2d এরকম আছে। এবং এইটা একটা ফাইনাইট এপি। ফাইনাইট এপি বলতে যেহেতু nth টার্মসের প্রথম এনখানা টার্মসের করছিস আর কি, তাহলে এটা যদি ইনফাইনাইট এপি হয়ও, কিন্তু যখন তুই এনখানা টার্মকে কনসিডার করেছিস তাহলে সেই এনখানা টার্ম তো ফাইনাইট সংখ্যক টার্ম। এবং এর লাস্ট টার্মটাকে আমরা এল নাম দিলাম। কেমন? তাহলে এল যদি লাস্ট টার্ম হয় তাহলে সেই এল এর ফর্মুলা আমাদের নিশ্চয়ই মনে আছে। এল এর ফর্মুলা কত ছিল, এটা হচ্ছে সেই nth টার্ম, এটাই হয়ে যাবে কত, nth টার্ম। তার ফর্মুলা কি ছিল, a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখন আমি কি করছি, এই এপিটার প্রথম এনখানা টার্মকে আমি কি করছি না এখানে সাম আকারে লিখছি। তাহলে সেই সামটার আমি নাম দিয়ে দিলাম এস এন। যেহেতু এনখানার ওই জন্য এস এর নাম দিয়েছি, তুই এটা এসও দিতে পারতিস, কোনো প্রবলেম নেই। তাহলে এটা হয়ে গেল এ প্লাস দিয়ে কত হবে, এ প্লাস ডি, প্লাস দিয়ে কত হবে, এ প্লাস 2d, ডট ডট দিয়ে একটা জিনিস খেয়াল কর। আচ্ছা এখানটায় আমার বোঝাতে সুবিধা হবে, তাহলে আমি এটা একটু ছোট করে লিখি তাহলে ভালো হবে। এটা এস এন, তো এটা এ হলো, এটা এ প্লাস ডি হলো, এটা হয়ে গেল এ প্লাস 2d। কেমন? আচ্ছা দেখ লাস্টের টার্মটা তো এল থাকবে, এরম জায়গায় এল আছে। এল এর আগে কত থাকবে, এল মাইনাস ডি, তার আগে কত থাকবে, এল মাইনাস 2d। তাহলে এইভাবে লাস্টের তিনটে টার্ম হয়ে যাবে কত, এল মাইনাস 2d, প্লাস হয়ে যাবে এল মাইনাস ডি, এবং প্লাস দিয়ে শেষ টার্মটা হয়ে যাবে কত, এল। কেমন? আচ্ছা দেখ এই জিনিসটাকেই আমরা যদি এটাকে লিখলাম এল মাইনাস 2d, এল মাইনাস ডি এবং এল। আমি এক লাইনে লেখার চেষ্টা করছি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। আবার দেখ ঠিক গাউস যেভাবে করেছিল এটাকে আমরা উল্টো দিক থেকেও সাজিয়ে লিখতে পারি। তাহলে এল, এল মাইনাস ডি এখানে হবে, তারপরে হবে আমাদের এল মাইনাস 2d, এরম করে করে
আমাদের কি হয়ে যাবে না, এখানে এসে কত হয়ে যাবে না a প্লাস 2d হবে, এখানে হবে a প্লাস d, আর এখানে হয়ে যাবে a। এবার আমি এটার সাম করে দেব, কেমন? দেখ এখানে 2sn পাবো, এটা হবে l প্লাস a, তুই করে দেখলে এটাও হবে কত l প্লাস এই যে dd কেটে যাবে l প্লাস a, তার মানে এখানে আমরা এই যত পাচ্ছি সবই কত হয়ে যাচ্ছে l প্লাস a হয়ে যাচ্ছে। এবং এখানে কতগুলো আছে, n খানা আছে, সুতরাং 2 ইন্টু sn কত হয়ে যাচ্ছে না l প্লাস a ইন্টু কত হয়ে গেল n হয়ে গেল। অতএব sn কত হয়ে গেল না n বাই 2 ইন্টু a প্লাস l। তার মানে এল এর জায়গায় যদি এটা এখন বসিয়ে দিই তাহলে আমাদের ফাইনাল যে ফর্মুলা sn এর, সেই ফর্মুলা কি হয়ে গেল, sn মানে n বাই 2 ইন্টু a প্লাস l, মানে আমরা কত বের করেছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে ফাইনাল ফর্মুলা হয়ে গেল n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটাই হচ্ছে কি না সাম অফ ফার্স্ট n টার্মস অফ অ্যান এপির ফর্মুলা। তার মানে মাথায় রাখবি sn মানে হচ্ছে প্রথম n খানা টার্মের সামের ফর্মুলা, সেটা মানে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটাও লিখতে পারিস। আবার যদি সেক্ষেত্রে লাস্ট টার্মটা জানা থাকে তাহলে এটা মানেই কত আমি লিখেছিলাম এখানে n বাই 2 ইন্টু a প্লাস l, এই একই ফর্মুলা দুটোই আর কি, কেমন? তাহলে আমরা কিন্তু এগুলো বের করে ফেললাম। এবং দেখ এখানে একটা জিনিস লক্ষ্য কর, এই যে জিনিসটা দেখলি এই যে ফর্মুলাটা, এর মধ্যে কতগুলো আননোন ব্যাপার আছে, sn আছে, a আছে, d আছে আর n আছে। এই চারটে আননোনের মধ্যে যদি যে কোনো তিনটে আমার গিভেন থাকে তাহলে অন্য আননোনটাকে কিন্তু আমরা সেক্ষেত্রে কি করব না ফাইন্ড আউট করে ফেলবো, কেমন? বোঝা গেছে? আমি এখন একটা মজার ব্যাপার তোকে দেখাই, সেটা হচ্ছে প্রথম n খানা ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা এখন আমরা তৈরি করব এই ফর্মুলার সাহায্যে। তার মানে 1 প্লাস 2 প্লাস 3 এরম করে করে কত হবে লাস্টে n, প্রথম n খানা ন্যাচারাল নাম্বারের আমরা সামের ফর্মুলা তৈরি করছি। দেখ এটা একটা এপি না, কমন ডিফারেন্স কত 1 না, তাহলে এর ফর্মুলা কি n বাই 2 লিখলাম, ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত n, তার মানে আমরা পেয়ে গেলাম প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2। দেখবি এখানে পরের পেজে করা রয়েছে। এরপরে এক্সাম্পলগুলো দেখবি, আমি এখান থেকে একটা এক্সাম্পল করে দিচ্ছি, সেটা হচ্ছে 10 নম্বর এক্সাম্পলটা আমি এখান থেকে করে দিচ্ছি, কেমন? দেখা যাক 10 নম্বর এক্সাম্পলে কি আছে, খেয়াল কর। 10 নম্বর এক্সাম্পলে বলছে যে সলভ দি ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। সেই ইকুয়েশনটা কিরকম আছে, প্রথমে আছে -4 প্লাস দিয়ে কত আছে -1 প্লাস দিয়ে আছে 2, এরম করে করে প্লাস দিয়ে এখানে লাস্টে আছে x, এবং এর সামটা কত দেওয়া আছে 4, 3, 7। এই x এর মান আমাকে কি করতে হবে না ফাইন্ড আউট করতে হবে। তো সবার ফার্স্টে দেখ এটা হচ্ছে একটা এপি, যার প্রথম টার্ম কত -4 এবং তার কমন ডিফারেন্স কত না এটা থেকে এটাকে সাবট্রাক্ট কর, -1 মাইনাস অফ -4 হয়ে যাবে, তার মানে 4 - 1 মানে কত 3 হচ্ছে এর কমন ডিফারেন্স। তাহলে দেখ এই যে আমরা এপিটা এখানে পেলাম যার প্রথম টার্ম হচ্ছে -4 এবং কমন ডিফারেন্স হচ্ছে 3, তাহলে সেই এপিটার আমরা কি করছি না ধরে নিলাম তার মধ্যে n খানা টার্ম আছে, তাহলে সেই n ধরে নিলাম এই এপির মধ্যে n খানা টোটাল টার্ম আছে, তাহলে n খানা টার্মের সামের ফর্মুলা কি ছিল না n বাই 2 ইন্টু কত ছিল 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ছিল। তাহলে n বাই 2 হলো এর জায়গায় কত বসাচ্ছি -4, মানে এটা -8 হয়ে যাচ্ছে, n মাইনাস 1 ইন্টু d এর মান কত 3 ইন্টু 3। তাহলে এটা করলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, যেটাই এখানে হোক না কেন আমি এখানে তাও করে দেখিয়ে দিচ্ছি, n বাই 2 হলো এটাতে কত হচ্ছে এটা 3n হবে এবং -8 -3 মানে এটা -11 হবে, কেমন? এর সামটা কত বলেছে 437, তাহলে আমি এইটা ইজ ইকাল টু পেয়ে যাবো 437। তাহলে এগুলো সব মুছে দিলাম, আমি কি লিখে নিচ্ছি না n বাই 2 ইন্টু 3n -11 ইজ ইকাল টু কত হয়ে গেল 437 হয়ে গেল, কেমন?
এবার আমরা দেখ এখান থেকে এন এর আমরা একটা কি পাবো না কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা কত হবে, 3n² মাইনাস 11n হচ্ছে, মাইনাস যদি এটাকে করিস 2 দিয়ে গুণ করিস তাহলে এটা হয় 874 ইজিক্যাল টু 0। এগুলো মুছে ফেললাম। তাহলে এখন আমাকে এটাকে সলভ করে এন এর মান বের করতে হবে। তাহলে এটাকে সলভ করতে গেলে আমাকে শ্রীধর আচার্যর ফর্মুলা ইউজ করতে হবে, আমরা যেগুলো করেছি আর কি এর আগের চ্যাপ্টারগুলো। তাহলে কত হবে, মাইনাস বি মানে 11 প্লাস মাইনাস কত হয়ে যাবে বি স্কোয়ার মানে মাইনাস 11 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3 আর সি হচ্ছে আমাদের কত মাইনাস 874 বাই আমাদের কত হয় না 2a হয় মানে 2 ইন্টু 3। আচ্ছা এটা করলে হয়ে যাচ্ছে আমাদের 11 প্লাস মাইনাস, এটার আমি করছি না, তুই ক্যালকুলেশন করলে দেখতে পাবি এটা হয়ে যাবে 10609 10609 হবে, বাই আমাদের কত থাকলো 6 থাকলো। কেমন, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না ক্যালকুলেশন করলে দেখ হয়ে যাচ্ছে এটা তো 11 হলো, এটা প্লাস মাইনাস দিলাম, এই যে জিনিসটা এটা যদি তুই স্কোয়ার রুট করিস তাহলে পেয়ে যাবি 103, তাহলে এটা হয়ে যাচ্ছে 103 বাই 6। তাহলে এন এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু হচ্ছে 11 প্লাস 103 বাই 6, তার মানে হচ্ছে 114 বাই 6, আর একটা হচ্ছে আমাদের কত 11 মাইনাস 103 বাই 6, তার মানে কত হয়ে যাচ্ছে এটা করলে মাইনাস এখানে কত হয়ে যাবে 11 দিয়ে এটা করলে কত হয়ে যাচ্ছে না 11 দিয়ে এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস 92, তাই তো 11 গেলে হ্যাঁ মাইনাস 92 বাই 6, 114 বাই 6 এটা করলে কত হয় 19 হয়, তাহলে এটা করলে হচ্ছে 19 আর এটা করলে আমাদের কত হয়ে যাচ্ছে মাইনাস 46 বাই 3 হচ্ছে। কেমন, দেখ এন তো একটা পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার, তার মানে এন কখনোই এই জিনিসটা হতে পারবে না, তার মানে এন এর মান কত হবে 19 হবে। আচ্ছা এন এর মান যদি 19 হয় তার মানে এখানে টোটাল কতগুলো টার্ম আছে 19 খানা, তার মানে এক্স ইজিক্যাল টু কত হবে না 90th টার্ম হবে। 90th টার্মের কি ফর্মুলা, এ প্লাস এন এর মান 19 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এ প্লাস 18d। এ কত ছিল আমাদের, এ ছিল হচ্ছে আমাদের মাইনাস 4 প্লাস 18, ডি কত ছিল না ডি ছিল 3, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 54 মাইনাস 4 মানে 50, তার মানে আমরা অ্যান্সারটা কি পেয়ে গেলাম না এক্স ইজিক্যাল টু কত এক্স ইজিক্যাল টু 50। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই অঙ্ক আমি একটা দেখিয়ে দিলাম। এখানে টোটাল তুই এখানে অঙ্ক পেয়ে যাবি 16 খানা আছে আর কি অঙ্ক। আমি এখন এক্সারসাইজ 9.3 এর কাজ দিচ্ছি, দাগিয়ে নে। 1-এর 2, 2-এর 2, 3-এর 2, 3, 5, 4-এর দুটোই, এমনি 5 দাগ 6 দাগ, 7-এর দুটোই, 9-এর 1 আর 3, 10-এর দুটোই করবি, 12, 13, 14 দাগ করবি, 15 দাগ করবি, 16-র দুটো করবি, 17-র 3 আর 4 করবি। এই হচ্ছে আমাদের আজকে টোটাল এপি শেষ হলো। এর পরের দিন পরের ভিডিওতে আমি জিপি কে মানে শেষ করব, জিপির ব্যাপারে আমরা পড়ব। ওকে।